সাকিব আল হাসান অ্যাজ এ ব্যাটার হিসেবে কতটা কার্যকরী সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে এবং আপনাদের সাথে কিছু পরিসংখ্যান শেয়ার করব। নাম্বার ওয়ান, লাস্ট 11 ম্যাচে সাকিব আল হাসানের ওয়ানডে ক্রিকেটে কেমন পারফরমেন্স ছিল। নাম্বার টু, যেহেতু বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটা দলের মুখোমুখি হচ্ছে, ইন্ডিয়ার সাথে অলরেডি খেলছে ইন্ডিয়া, পাকিস্তান এবং নিউজিল্যান্ড, সেই দলগুলোর বিপক্ষে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসান কতটা কার্যকরী ছিল, তার পরিসংখ্যানই বা কি বলছে, সেই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। প্রথমেই আসা যাক লাস্ট 11টা ম্যাচে সাকিব আল হাসানের পারফরমেন্স কেমন ছিল। সাকিব আল হাসান লাস্ট 11 ম্যাচে আপনার রান করা হচ্ছে 354, অ্যাভারেজ ছিল 35 এবং স্ট্রাইক রেটও ছিল 90-এর উপরে, এবং সবচেয়ে সিগনিফিকেন্ট যেটা, এখানে তিনটা 50 ছিল। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সাকিব আল হাসান অ্যাজ এ ব্যাটার হিসেবে কিন্তু পারফরমেন্স করছে। এবং আপনাদের মনে করে দেওয়ার জন্য একটা বিষয় শেয়ার করি, সেটা বাংলাদেশ যে কোয়ালিফাই করে মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেই লাস্ট ম্যাচে কিন্তু সাকিব আল হাসানের বাংলাদেশ ক্রিকেট দলের যে লাস্ট ম্যাচ ছিল সেখানে 82 রান করে, পাশাপাশি কিন্তু দুইটা উইকেট নেয়, যার কারণে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অপরচুনিটি পেয়েছে। নাম্বার টুতে যাব, সেটা হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ অলরেডি খেলছে, সেখানে কিন্তু বাংলাদেশ 6 উইকেটে পরাজিত হয়েছে ইন্ডিয়ার কাছে। তো সেই জায়গাতে সাকিব আল হাসানের পারফরমেন্স ভারতের বিপক্ষে কেমন ছিল। সাকিব আল হাসান মোট 21 ম্যাচ খেলে ভারতের বিপক্ষে, সেখানে 751 রান করে, অ্যাভারেজ হচ্ছে আপনার 37 এবং স্ট্রাইক রেট কিন্তু 83.35, এবং যেখানে কিন্তু নয়টা কিন্তু 50 আছে। তার বোঝাই যাচ্ছে সাকিব আল হাসান কিন্তু ভারতের বিপক্ষে খুবই ভালো পারফরমেন্স অতীতে শো করে আসছে, এবং পরিসংখ্যান কিন্তু সেটাই বলে। স্ট্রাইক রেট কিন্তু 83 এবং নয়টা কিন্তু 50 আছে। পরের ম্যাচে যেহেতু বাংলাদেশ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে, সেই ম্যাচে সাকিব আল হাসান কেমন ছিল। সেই ম্যাচে মোট 23 ম্যাচ খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান, যেখানে রান করে হচ্ছে 679 এবং অ্যাভারেজ হচ্ছে 32.33, এবং এখানে স্ট্রাইক রেট হচ্ছে 81, এবং এখানে তিনটা 50 আছে এবং দুটা সেঞ্চুরি আছে নিউজিল্যান্ডের বিপক্ষে। তো বোঝা যাচ্ছে যেহেতু দুটা সেঞ্চুরি আছে, তিনটা আপনার অর্ধশতক আছে, অর্থাৎ 50 আছে, সেহেতু সাকিব আল হাসান নিউজিল্যান্ডের সাথে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে খুবই ভালো পারফরমেন্স শো করছে। এবং বাংলাদেশের লাস্ট ম্যাচ যেহেতু পাকিস্তানের সাথে, এখন আমরা দেখবো পাকিস্তানের সাথে সাকিব আল হাসান কেমন পারফরমেন্স করছে। পাকিস্তানের সাথে 17টা ওয়ানডে ম্যাচ খেলে সাকিব আল হাসান, যেখানে রান করে কিন্তু 649, অ্যাভারেজ হচ্ছে 43.26, অর্থাৎ পাকিস্তানের সাথে কিন্তু তার অ্যাভারেজ সবচেয়ে বেশি। এবং ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে তার স্ট্রাইক রেট কিন্তু 84, এবং যেখানে পাঁচটা 50 আছে এবং একটা কিন্তু সেঞ্চুরি আছে। সো ওভারঅল পরিসংখ্যান দেখলে বোঝা যায় যে সাকিব আল হাসান বোলার হিসেবে তো ইফেক্টিভ, ডেফিনেটলি ইফেক্টিভ, বাট অ্যাজ এ ব্যাটার হিসেবে বর্তমান দলে যারা আছে, যে সকল ব্যাটসম্যান বা ব্যাটার আছে, তাদের চেয়ে সাকিব আল হাসান অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে অনেক অনেক ভয়ঙ্কর। এবং সাকিব আল হাসানকে যখন মিস করার প্রশ্ন আসে বা সাংবাদিকরা করে বাংলাদেশের ক্রিকেটারদের, তখন অটোমেটিক্যালি তারাও জানে যে সাকিব আল হাসানের ফিল্ডটা কে পূরণ করতে পারবে না। সো ডেফিনেটলি তারা মিস করে, বাট সামহাও এখন তারা এই কথা বলতে বলতে মানে বিরক্ত হয়ে গেছে, এই জন্য জাস্ট এই কথা বলে না। বাট সাকিব আল হাসানকে যদি অ্যাজ এ ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইনক্লুড করা হতো, পলিটিক্যাল ইস্যুকে পাশ কাটিয়ে, তাহলে আমি মনে করি যে খুবই ভালো ডিসিশন হতো, এবং সাকিব আল হাসান খুব ভালো একটা রোল প্লে করতে পারতো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, বিকজ সাকিব আল হাসান এই চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে তার ক্রিকেটীয় জীবনে ইতি টানতে চেয়েছিল, এবং সেটা কিন্তু সে অনেক আগেই সে এই ওপিনিয়নটা সে এক্সপোজ করছে। এখন কথা হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের কিংবদন্তি একটা ক্রিকেটার। আপনি যদি সকল স্পোর্টস ইভেন্টকে যদি কম্বিনেশন করেন, তাও কিন্তু সাকিব আল হাসান অনবদ্য এবং অবিস্মরণীয় একজন খেলোয়াড়। সো এই মাপের একজন ক্রিকেটারকে বা স্পোর্টসম্যানকে আমার মনে হয় সামান্য কিছু ভুলের কারণে এত বড় একটা তার সাথে কি বল অন্যায় করা হলো, সেটা আমার মনে হয় যে এটা ক্রিকেটের জন্য, স্পেশালি বাংলাদেশি স্পোর্টস এর জন্য ভালো মেসেজ আনে না। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই সে এই কাজ করছে, ওই কাজ, ভাই এই হিসাব যদি আপনি বাংলাদেশে করেন, আপনি একটু চোখ কান খোলা রাখেন, কত বড় বিজনেসম্যান, কত তারপরে আমলারা কত বিষয় জড়িয়ে গেছে, কই তারা তো দেদারসে বাংলাদেশে বিজনেস করতেছে, দেদারসে তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তাদের কিন্তু সমস্যা হচ্ছে না। বাট এই জায়গাটিতে কেন সমস্যা হলো আই ডোন্ট নো,
বাট সাকিব আল হাসানের সাথে যা করা হয়েছে আমি মনে করি অন্যায় করা হয়েছে, এবং যার ফলাফল অলরেডি বাংলাদেশ ক্রিকেট কিন্তু দিচ্ছে। সো আই থিঙ্ক সাকিব আল হাসানের অভাব পূরণ না, বাট স্টিল নাও অপরচুনিটি আছে। সাকিব আল হাসানকে একটা ভালো ওয়েতে যদি অবসর দেওয়া হয়, সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো, বাংলাদেশি স্পোর্টস ম্যানদের জন্য ভালো, সর্বোপরি বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারবে সাকিব আল হাসান, যেটা কিনা আপনি যারা বর্তমানে আকরাম খানের কথা বলেন, আপনি নান্নুর কথা, মিনহাজুল আবেদিন নান্নুর কথা বলেন, আপনি আশরাফুলের কথা বলেন, এই সকল ক্রিকেটারের যে আইডিয়া বা থিঙ্কিং, সাকিব আল হাসানের থিঙ্কিং ইজ ফার ফার লেস কিন্তু। সো সাকিব আল হাসানের যে শুধুমাত্র অন দ্য ফিল্ড দরকার তাও না, কিন্তু অফ দ্য ফিল্ডেও কিন্তু এই সকল স্পোর্টসম্যানদের দরকার, যারা কিনা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। সো আমার ভিডিওটি করার মাত্র একটাই রিজন ছিল যে সাকিব আল হাসান এজ এ ব্যাটার হিসেবে খুবই ভয়ঙ্কর, এবং বাংলাদেশ ক্রিকেটার ডেফিনেটলি সাকিব আল হাসানকে মিস করছে। সো আপনারা কি মনে করতেছেন জানাতে পারেন কমেন্ট সেকশনে, বিকজ আমি বিলিভ করি যে আমার ওপিনিয়ন কখনোই সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে না, বাট আমি যেটা চিন্তা করি, যা পরিসংখ্যান যা বলছে, সেই পরিসংখ্যান গুলোই আমি জাস্ট আপনাদের সাথে তুলে ধরলাম। বাকিটা সিদ্ধান্ত আপনার। আপনারা কি মনে করছেন, আপনি অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন।